আমার 1,00,000 টাকা রুজ দিলেও আমি বিকো যাইতাম না, তার বাতি যাইলাম থেকে তো আমি বিকো যাইতাম না, কিন্তু তাই বিকো গেছেন দান চান্দা করছেন। তো আপনার ধরমপুরের আপনার সিকন্দর, আমার বড়সার নামও তো সিকন্দর আছিল, তো সিকন্দর বেটায় কইতা বেঠিন তোরে, ও বেটিন ও বুরুন্ডার লইসা পাইছেন বিকো 4টা চাউল বে সরি দিলেইও বিকো বিকো ডং ডাং করতা, এক বয়সী আসলা বিকো ওলা বিক করি তো মাদ্রাসাত আইয়া গুণ চাউল গুণ জমা দিয়া এর বাদে আপনার আমরা রে আনতা আইবার সময় সকালে ভোরবেলা লইয়া আইতা আমরা রে, তো মাদ্রাসাত আমরা রে দিয়া থানকে লাগি বিকো, আর বাদে এসে রাত কোনো সময় 10টার সময়, কোনো সময় 12টার সময়, কোনো সময় 1টার সময় বোর্ডিং খাইয়া বাদে আমরা হুতি রয়েছি খাসা ঘুমোর মাঝে তুলিয়া আবার লইয়া গেছেন, বাদে দিন এবার সকালে মাদ্রাসা নিয়ে আমরা দিছে। ওটা ঘটনা ঘটিছে। এরা ইটা অত ভাগ লইয়া মাদ্রাসার পিছনে মেহনত করলা কেনে। আপনারা তুলগলার হুজুর জিয়াউর রহমান সাহেব চিনেন তো? তুলগলার হুজুর জিয়াউর রহমান সাহেব শক্তিশালী আসলা। জিয়াউর রহমান সাহেব মাদ্রাসার বাট্টা দিন সময় মাদ্রাসার ও লাম্বাগর ওই সময় যে আপনার গাছ উচ আছিল, গাছর সাংলা বইতে 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 ও গর্দনা আপনার ফুলিয়া অতত বড় হয়ে গেছিল। তান ইন্তেকালের আগ পর্যন্ত জিয়াউর রহমান সাহেবর দইও খান দুসা আছিল না আছিল না, না আমি লাগাইয়া হইয়ার ওলা দেখছেন নি একটা আপনার বেশি বাউ দিয়া বইলে আপনার দেখছেন নি গর্দনা ওখান উঁচু হয়ে যায়। তুলগলার হুজুরের মাদ্রাসার গাছ বইতে বইতে দইও খান উঁচু হয়ে গেছে। এরা এটা বুঝলা খেনে তারা বুঝছিল, তারার জ্ঞান আল্লাহ দিছে বলে আমরা তো ফরজে আইনর মাদ্রাসার কাম করিয়ার, ইলমে নবুয়তর কাম করিয়ার। দীর্ঘ 23 বছর ইলমে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জিবরিল আমিনে 24,000 বার ফাটাইয়া লৌহে মাহফুজর ওহী ওঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল ইজ্জত দিসলার অন্তকি জিবরিল আমিনে দীর্ঘ 23 বছর সময় লাগাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 24,000 বার তশরিফ আনিয়া যে ওহী শিখাইছিলা ওটা ওহী মাদ্রাসাত দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ, দেওয়া হয়নি না হয় না। রসুল্লাহর কোন সম্পদ আপনার কাছে তো আল্লাহর কালাম বলতে কি আছে? কোরআন মজিদ। দেখো ইঞ্জিনিয়ারে নমাজ পড়তে হইলে কিতা লাগে? আলহামদুলিল্লাহ লাগে না লাগে না? কোরআন লাগে না লাগে না? তাই ইঞ্জিনিয়ারে বলে আমি আমার ইঞ্জিনিয়ারিং আপনার টেকনিক্যাল আপনার ইতারে কিতা করেন টেকনিক্যাল কলেজ আপনার ইনস্টিটিউটের অথাদি নমাজ পড়লে নমাজ হয়নি। ডাক্তার সাহেব বললে নমাজ আপনার ইংলিশে কতক্ষণ খোঁয়াও দি নমাজ পড়ে নমাজ হয়নি। আপনার সাধারণ মানুষে নমাজ পড়লে তার গাউগালি মাত কত কান দি নমাজ পড়লে নমাজ হয়নি। বিচারি হলে তার আতর ভিতর ফেস দি নমাজ পড়লে নমাজ হয়নি না? আরবি পড়া লাগে খোকা। বিচারি হইলেও আরবি শিকা লাগবো, ইঞ্জিনিয়ার হইলেও আরবি শিকা লাগবো, ম্যাজিস্ট্রেট হইলেও আরবি শিকা লাগবো। নমাজ পড়া বাধ্যতামূলক। এর লাগি নমাজের মসলাম সাপেক্ষে মসাইল সাপেক্ষে নমাজ আপনার আরবি দিয়া নমাজ পড়া লাগবো। হাসানা মিশা হোকা। এর লাগি ডাক্তার সাহেব হইলেও ইলমে দিন শিকা লাগবো, ইঞ্জিনিয়ার হইলেও ইলমে দিন শিকা লাগবো, গরিবর ফুয়া হইলেও ইলমে দিন শিকা লাগবো, গরিবর ফুলি হইলেও ইলমে দিন শিকা লাগবো। ইমাম বুখারী সাহেব রাহিমাহুল্লাহ বাপ বাঞ্চল কইন খামলা বেটি গরো রাখলাই বা মিয়া সাহেব আর হালি এই বেটি ছা দে, এই বেটি গর হুললে না খেনে, এই বেটি বিট ফেলাইলে না খেনে, এই বেটি ইতা খরচ না নে অত লেট করিয়া যাইলে খেনে ওতা মাতাস বেটা ইগুরে দিনই গাইজত নি। ওই তো আমার হুজুর খান্দাত ইমাম বুখারী সাহেব বাপ বাঞ্চল বাবু তালিমির রাজুলে আহলাহু ওয়া আমতাহু। যে একজন মানুষে তার আহাল রে তার বউ তার হুরুতা মুরুতা তার আপনার খোকা বা বান্দি, এখন তো বান্দি গুলাম নাই, এখন কিতা আছে খোকা খামলা বেটি খামলা বেটা কথা না হয় নগুরিও মাথাইতে বাবা তুই যে মরগর থাকরে আমার গুলাম যে তুই খৈলমা জানোস নি খসাই একটা সময় বারিক করিয়া তারে খৈলমাই গাইতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরো বাবজন বাবুন হাল ইউজালু লিন-নিসা ইয়াউমুন আলা হিদা কইন বেটিন যেগুন বেটিন নাই নি আলী তো বেটাইন তোর মাদ্রাসা বেটিন কইন বেটিন তোর লাগি আলাদা দিন ধার্য করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আলী বেটিন তোরে শিক্ষা দিবার লাগি আলাদা দিন ধার্য করতে হোকা সুবহানাল্লাহ। ইমাম বুখারী এমন বুখারী অনেক মানুষে কয় ইমাম বুখারী বলে ফিকহ জানতা না। আমি কইলাম সকল ফকি যেন গিয়া শেষ ইমাম বুখারীর ফিকহ অন্তকি আরম্ভ হইছে হোকা সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই পরিমাণ দক্ষ বিচক্ষণ একজন ফকি আসলা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ফিকহুল বুখারী ফি তারাজিমিহি ইমাম বুখারীর তরজমাতুল বাব ইটা হলে ফাত্তা পাইছেন না, যার কারণে ইমাম বুখারীর অনেক হইতেন বুখারী আপনার ফিকহ জানতা না, ইমাম বুখারী বলে ফিকহ জানতা না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাই আহাদিস রে সামনে রাখি আপনার হাদিসের আলোকে কুরআনের আলোকে মসলা ইস্তেমবাদ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিয়াস দিয়া নাই, বুদ্ধি দিয়া নাই, আকল দিয়া নাই, যা করছেন সব করছেন আপনার কুরআন সুন্নাহর আলোকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ।
তো ই যে মাদ্রাসা এর লাগি সাহাব হল আমরা যে মাদ্রাসার নিসবতে আজকে এইখানে আইছে ই মাদ্রাসাত আইলে আরো যত মাদ্রাসা আছে যত দিনী শিক্ষাগণ আছে ইটাত গেলে হালি দেখবা আপনার আল্লাহর মাত মাতইন না আপনার রসুলের মাত মাতইন না আখেরাতর মাত মাতইন সামাজিক জিন্দগি আপনার তো কমপ্লিট জিন্দগানিটা ইবাদত খাটতো ওয়াজ করবার সময় আপনার ইবাদত, ওয়াজ থাকি যাইবার সময় ইবাদত, মসজিদ হামাইবার সময় ইবাদত, বারোইবার সময় ইবাদত, থাকা অবস্থায় ইবাদত, গরো যাইবার সময় ইবাদত, গরুকে হামাইলে ইবাদত, এটা ইবাদত কিনা ইবাদত নাই, বিয়া করা ইবাদত, আপনার বাচ্চারে খানি দেওয়া ইবাদত, বউবিনীরে খানি দেওয়া ইবাদত। শর্ত হইল আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করতে হইব। আর যদি আল্লাহর হুকুম নবীর এখন নবীর তরিকা মতে আল্লাহর হুকুম মতে করতে হইলে আল্লাহর হুকুম কিতা জানতে হইব না, নবীর তরিকা কিতা জানতে হইব না। আজ মানুষে না জানার কারণে আপনার বিয়া তার ইচ্ছা মতে করে। ও আজ এক বিয়ার মাতো আসলাম, আমি আওতা তো যাই, তো বৈঠক আসলাম, তো কইরা 15 লক্ষ টাকা তারা মহারানা দিলেই বা, আর গিফট স্বর্ণ দিলেই বা গিফট 6-7 করে দিবা গিফট, আর মহারানা 15 লক্ষ এগুন বাকি থাকবো, এগুন সব কিতা থাকবো। আইলাম লঙ্গি কইয়া ফাগলি ভিনরায়, লঙ্গি কইয়া ফাগলি ভিনরা ইখান বালা নি না, আনা ফাগলিয়া নমাজ পড়ি লওয়া বালা হোকা, আনা ফাগলিয়া নমাজ হয়নি না, হয় না, লঙ্গি কইলে নমাজ হইব নি। তো বেটার মোহর দেওয়া ওয়াজিব না, ওয়াজিব নাই, ওয়াজিব। আর গিফট, গিফট কিতা বুঝেননি, এমনে দেওয়া, হাতিয়া দেওয়া, মাগনা দেওয়া। এখন বেটায় ওয়াজিব কিতা এরু জিম্মাদারি বুঝছে না। এখন গিফট দিলার গিয়া 6-7 লাখ টাকার শোনা, আর মাথার উপরে বুঝা রাখিলার কিতা হোকা 15 লক্ষ টাকা। ও তার জ্ঞান করিবা আমরা দেশের মানুষে জানেন না, সেও কয় না, মাথে না, কুটুমিতা যাইব গিয়া মাথে না, কি জানো বেজার হয়ে যায়, চান্দা বন করি লইব, ও মাথে না। ইনশাল্লাহ মাত মাতো, তো মাতন সময় ভদ্রতা বহাল রাখিয়া মাতন জানো, ইজ্জত আঘাত দিয়া মাতন না জানো। মানুষের লোকে আমরা আজকাল আমরা গিয়া মঞ্চ উবাইয়া জেসা করছে বদনাম দেওয়া শুরু করি, এটা গাইনি না গাইন না। মঞ্চ উবাইয়া কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে বদনাম গাইন না জানো, নাম ধরি বদনাম গাইন, হারাম না যাইজ না যাইজ। মোবাইলও লেখিয়া আখেরুর বিরুদ্ধে লেখিয়া আখেরুর বদনাম গাইন না জানো, লেখলে বালাখান্তা লেখন জানো, বাদ গুনতা লেখন না জানো। কবিরা গুনা, কবিরা গুনা, আন্তর্জাতিক কবিরা গুনা, ইগুর তওবা করলেও মা বইতো নাই। কারণ বহুত মানুষে মোবাইল দেখছে, তার ফেসবুকও দেখি লইছে, দেখিয়া মারা গেছে। আপনি তওবা করলা হে মারা যাওয়ার বাদে, তো আপনারই তওবা হইছে নি হোকা? ইগু তওবা না, ইগু তওবা। আজকাল মুসলমান হলে এটা করেন না, করে না, বালা বালা মানুষে লেখেন, আপনার বালা বালা মানুষে লেখরা, লেখলা নি না, লেখরা না, লেখবা নি সাহেব বল যা করছেন তওবা করুকা, মাফ চাউকা আল্লাহর দরবারও। মোবাইলও দি লেখালেখি করতে হয়, ধারাবাহিক লেখৌকা, কোরআনে করিমর তর্জমা লেখৌকা। একজন মানুষের, একজন মুসলিমকে মুসলমানই কি, মুসলমানদের করণীয় কি, মুসলমানদের বর্জনীয় কি, এক একটা আলোচ্য বিষয়ের সামনে রাখি রাখি আপনি লেখা কলম ধরৌকা, লেখি লেখি জাতিরে দেউকা, ফায়দা হইব নি না? হইতো নাই, হইব। আমি মুসলিম, আমার পরিচয় কি, আমার করণীয় কি, আমার বর্জনীয় কি, আমার জীবনে আমার কি কি কাজ করা করণীয়, কি কি কাজ বর্জনীয়। আপনি যদি লেখার লাগিও তো পাগল হইছ, লেখো, বালা জিনিস লেখো। হালি একজনে একজনের আপনার তিলিসমাত ওটা নাই চলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। উম্মতে মুহাম্মদিয়ে নিজের খাইয়া খেতার তলে তাকিয়া ইবাদত করতে আছিল, এই খেতার তলে তাকিয়াও গুনার কাম করে। এটা খেতার তলে লেখেই না, লেখে না। ও গুম বাদ দিয়েও লেখাত আছে, লেখে, মোবাইলও লেখে, হিগিয়া গালিয়া তো হিগিয়াও তাখর, হিগিয়াও তাখর, তো খেউ ফুয়াল ফককে লেখের, খেউ বাফর ফককে লেখের, খেউ আলহামদুলিল্লাহ খর, হিগিয়া কর তুমি ভ্রষ্ট, ফুয়া ঠিক আছে, ইয়া মাহবুদ, ইয়া মাহবুদ, আল্লাহ মাফ করো, কামটারে মাফ করো। কবিরা গুনাহ করবানি চাব হল, কবিরা গুনাহ যদি করইন না জান্নাত আগলো যাইবা গে, হোক সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসলমান হল তোমরাও দেয়ালি কবিরা গুনাহ খানাই ছাড়ি দেবে। তে যেটা তোমরা চলার পথে, যাত্রা পথে অকত্যা যেটা তোমরা ছোটখাটো গুণ হইব, ইটা তোমরা মাতাইতামো নাই, খালি বড় গুণটা ছাড়ি দিলে সরু গুণ এমনি কনসিডার করমু, আর আমার জিম্মাদারিতে তোমরা জান্নাত পৌঁছাইয়া দিলে। ইটা আউরি ওয়াজ নাই, কুরআনের ওয়াজ। কুরআনের আয়াত 5 নম্বর পড়া, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম বাদে ওয়া নুদখিলকুম, নুদখিলের ফাইল আল্লাহ, জমে মুতাকাল্লিমর সিগা। আমি আল্লাহ তোমরা রে মুদখালা করিম এই জান্নাত আমার জিম্মাদারিতে তোমরা রে পৌঁছিয়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে বড় বড় গুনাহ বর্জন করার তৌফিক দান করুকা। 2 নম্বর কথা শেষ করলে তাই মত যাও, ওই আপনি কইলেও আমি বাড়ছি আর আপনার
তো যাই হোক মাদ্রাসাত যে আইছি আমরা আপনারা কোন সময় কেন হইন না জানো বলে মাদ্রাসাত যাইতাই কিতাবাবু আছো আজকাল মানুষ সময়খানে জানুননি বেজার হইন না জানো তারা ও কারণে করেন ওবা যাইতাই কিতাব আমরা তো এটা শুনি বাজারের মেসাব তো আমি বুঝছেন তো শুনি মানে আজও গেলে বসু না একেবারে জেবর দইও জেবর হলদি দিয়াও লাগে আচ্ছা ও খালি আপনি কইতাই বলে বা এমন জায়গাত দিয়ার যে জায়গা দেওয়া জরুরি ও জায়গা দিয়ার ফরজ দিনা ফরজ না আপনি বুঝাইতাম পারছি নি আপনারে মিয়াসা বগলে মাদ্রাসা করেন এখানে এরা ক্লিনিক করেন না এখানে ক্লিনিকও তো জনকল্যাণমূলক খাস দিনা খাস নাই হোকা বলে এগু জনকল্যাণ হইলে এগু ঐচ্ছিক মুস্তাহাবে কাম যাই যে খাম ঔষধ খাওয়াও জরুরি নাই ঔষধ খাইয়া এই পরিমাণে এতেকার যে ঔষধ না খাইলে আমার ক্ষতি হইলিব এই ধরনের আকিদত রাখাও না যায় ঔষধে চিন্তা করতে পারতো না ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহ ইব্রাহিম খলিল রেদি খুয়াইছেন ও ইব্রাহিম তুমি কও এর আগ থেকে লম্বা আওয়াজ ইব্রাহিম রেদি খুয়াইছেন আল্লাহ هو الذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين এর আগে ইয়া আল্লাহ আল্লাহ আমারে মারবা আল্লাহ আমারে মারবা আল্লাহ আমারে জিতা করবা আল্লাহ আমারে ওতা করবা আল্লাহ আমারে মাফ দিবা আল্লাহ আমারে বেমার দিলে আল্লাহ শিফা দান করবা শিফাকারী খে হোকা শিফাকারী আর খেউ আছে ইটা হইল আমরার একটা সবাব মুহাইয়া করা নিষেধ নাই যাইস ফরজ নাই ঔষধ নান নফকা জামাইর উপরে বউর ঔষধ পাতি করা ফরজ ওয়াজিব কোনটা নাই দিন শিক্ষা দেওয়া ওয়াজিব দিতে হবে এখন দিনের খবরও নাই ও হতা কইবা এক বেটারে ও শোনা আমার ফুলিকে বেমার পড়লে ও ডাক্তার লইয়া যাইতো চায় না ইগু মানুষ নি একদিন তা কোনো হৌরে কইলা না বলে আমার দামান দে আমার ফুলি গিয়ে কলমা নামাজ জানে না একটা দিন হুজুর আমার ফুলি করে কলমা নামাজ হানি খাইল না ইয়া আল্লাহ ওলা নাই খারবারটা আফসোস করার বিষয় আছিল এইটা যে আমার দামান দে আমার ফুলিরে কলমা নামাজ শিখায় না এখানে আপনি যদি আলিম হইন তে আপনার স্ত্রী যদি জানেওয়ালা হয় না বেটিয়ে বিএসসি পাস করছে বেটি আসলে বাল্লা করে কোরআন পড়ছে না তো এখন পড়লো না করে আপনি তালাক দিলেই থানি বেটি করে আপনি ফলাও কা শিক্ষিতা বেটি আছে সব দিন ফলাইলেও খায়দা সিবারা ফলাইলেই তো পারবই না পারতো না খোকা ফলাইলেইব আপনি বেটিরে ফলাও কা বেটিয়া পর্দা উল্টা পালন করে না আপনি বালা ইল্লাই হাতাই মাতাইয়া বুঝাও কা বুঝাইয়া বাংলা বইয়ে না নিয়া দেউকা শিক্ষিতা বেটি আছে যে পর্দা পালন করা কতটুকু জরুরি আপনি রাইরে দেউকা ফট্টারি রাগ করিয়া তাইয়া ফরেজগারি করিয়া বিয়া খান বাঙ্গই না জানো বেটির পিছনে মেহনত করো কা বায়কল দুস্তকল বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন জিন্দা রাখবা দাওয়াতের মাধ্যমে এই যে মাদ্রাসা বলিতা দাওয়াতের কেন্দ্র ওনার মধ্যে বাচ্চা হলাইবা পিপিলিকা হলাইবা এই সেই পাখি হলাইবা চুলই পাখি আইবা দুয়েল পাখি আইবা বালা জেহিন তালবা হলাইবা আয়া ওখানো ফড়বা এরা আইবার সময় যে রাস্তা বায় ই রাস্তায় অন্য রাস্তার উপরে বড়াই করে কই হে তোর উপরে দি যার গুয়ার মোর উপরে দি যার কিতা হোকা ওরাসাতুল আম্বিয়ার বাহিনী মোর উপরে দি যা আমার উপরে দি যেগুন যাইরা ওগুন তোরে ফিরিস্তা নূরর ফিরিস্তায় ডাকনা বিছাইয়া দিরা হোগা সুবহানাল্লাহ আপনার এই মাদ্রাসার যত রাস্তা ইয়া লোকেশন লাগছে হল রাস্তাত ফিরিস্তা ওখলে তারা নূরর ডাকনা বিছাইয়া দেন না মাদ্রাসা দাওয়া যাওয়ার সময় তালবা হলর ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা রিযাল্লি তালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতান ফি জাওফিল মা আল্লাহ রাসূলে ফরমাইছে এর লাগি সকল সৃষ্টিয়ে এই ইলমের তলবগার যারা তার লাগি দোয়া করতে থাকে মাসে বাসিয়া থাকতো এর লাগি দোয়া করে তার স্বার্থে দোয়া করে পিপিলিকায় গর্তর মাঝে ফিফড়ায়ও দোয়া করে কইন আল্লাহ অগুনতা থাকুকা অগুনতা থাকলে দিনের দাওয়াত থাকবো আর দিন যখন থাকবো আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবা দুনিয়া থাকবো আর দুনিয়া থাকলে আমরা ফিফড়াও হলো গাধও থাকতাম পারবো তাহলে আপনারও খিয়ামত হয়ে যাইব আসারি না আসা না অকলে তার দিন স্বার্থে দোয়া করে যাই হোক বা হল দুস্থ হল বুজুর্গ হল ও মশলাটা আমি কইলাম আপনার যে মাদ্রাসার শিক্ষা উলামায়ে কেরাম হলে আতল হইন খেনে এগু ফরজ আগে নি না মুস্তাহাব সুন্নত আগে হোকা চাই ফরজ আগে অনেক শেষ হয়ে হারলে বাদে মুস্তাহাব যাইবাই আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা শিক্ষা যখন কমপ্লিট করি আমরা চালাইলে শেষ হইলেইতাম পারবো ইনশাআল্লাহ মাদ্রাসার গালাবাই আমরা হসপিটাল একটা কায়েম করবো হয় মু বিনা পয়সা ইয়া ঔষধ নেব অঙ্কু যাইস না মরার বাদে জিগাইবানি হসপিটাল করলাই না খানে
বেটায় বেটার বউ গরিব বেটা ফারছে না চিকিৎসা করতো মরার বাদে জিগাইবা নে বলে এখানে তুমি ঔষধ করলাই না জিগাইবা আমার রব্বুকা আমার নবীকা আমার দিনুকা এর লাগি যেটার প্রশ্নর সম্মুখীন হইতে হবে ওটা শিক্ষা যারা দেয় যারা করে যারা এরা টাকা পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করে এরা বুদ্ধিমান না বুদ্ধিমান না আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যাই হোক ভাই, আমি আপনার সামনে বাক্কা সময় মাতিলাইছি আমার উস্তাদরে সামনে তৈয়া আল্লাহ আমার খোদাবার্তার মাঝে যদি কোনো সুয়া দবইয়া থাকে আল্লাহ মাফ করতা আর আপনারও মাফ করতা আর আমারও আমলের তৌফিক দান করতা। আর একটা দাওয়াত আমার মুখে আপনারা দিলাই, আগামী বুধবার আমরা অনুযায়ী আল্লাহ মাদ্রাসা কায়েম করছেন, আল্লাহ করছেন ওয়াত্রাফর মানুষের একটা মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হইল আয়েশা সিদ্দিকা হাফিজিয়া মহিলা টাইটেল মাদ্রাসা। ও মাদ্রাসার নয়া ভবন হলো সামনে অন্য না অন্য ভবন একটার উদ্বোধন হইতো, খতমে বুখারী হইতো আর বার্ষিক জলসা হইতো। আপনারা তশরিফ নিবা, বাদ জোহর খতমে বুখারী দোয়া হইব, শেষ সবক হইব, শেষ সবক দিয়া মাদ্রাসার উদ্বোধন হইব। আমার পক্ষ দিয়ে আপনারা দাওয়াত দিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা কবুল করবা, মনসুর করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।